এখন আমরা হলো সার্চ কনসোলে চলে যাব। ঠিক আছে, তো গুগল অ্যানালিটিক্স এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আবার ক্লাসে এসে হ্যান্ড রেজ করে। এখন ধরেন আমি এখানে কি করছি, আমার গুগলের অ্যানালিটিক্সটা সেট আপ করা হয়ে গেছে। এখন আসেন আমি সার্চ কনসোলে যাই। আমি এটার যে ইটা আছে, লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা কপি করে রেখে দিন। ওকে, এখন আসেন আমরা আগে এটার মেট্রিক্সটা দেখে নিই। একটু অপেক্ষা করেন। ওকে, এখন চলে আসেন সার্চ কনসোলের ভিতরে আমরা কি কি পাবো। একটা একটা করে বুঝে নেন, খাতা কলম হাতে নেন, লিখে নেন। পারফরমেন্স, অর্থাৎ আমার ওয়েবসাইটের ওভারঅল পারফরমেন্স কি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, এটা আমরা পাবো সার্চ কনসোলে গিয়ে। তারপরে পেজ ইন্ডেক্স। পেজ ইন্ডেক্স মানে কি? পেজ ইন্ডেক্স মানে আমার ওয়েবসাইটে যে কটা পেজ আছে সেই কটা পেজ কি আসলে গুগলের কাছে জানা আছে, নাকি গুগলের জানার বাহিরে আমার কোনো পেজ আছে। একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন। আমার এসইও করার উদ্দেশ্যটা কি? ওই যে গন্তব্যটা কি, আমার ওয়েবসাইট যাতে সার্চ ইঞ্জিনের 1 নম্বরে র্যাঙ্ক করে, রাইট? এটা আমার উদ্দেশ্য। এখন ধরেন আমার ওয়েবসাইটে পেজ আছে 30টা। গুগল আমার ওয়েবসাইটে পেজ চিনে মাত্র ধরেন 10টা। তাহলে কি আমার ওয়েবসাইট গুগলের জীবনে আমি র্যাঙ্ক করতে পারবো? পারবো না। আমার দরকার কি 30টা পেজই যাতে গুগলের মধ্যে চলে আসে, গুগল যাতে আমার ঘরের 30টা রুমই চিনে, তখন গিয়ে না আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে। যেমন দেখেন আমি যে একটু আগে আপনাদেরকে ছবিটা দেখাইছিলাম, একটু খেয়াল করেন। এই যে অডিট রিপোর্ট খেয়াল করেন, এই যে পেজ ডিসকভার 732টা, তার মানে ওয়েবসাইটে কয়টা পেজ আছে? 732টা পেজ আছে। এর মধ্যে দেখেন 495টা পেজ গুগলের মধ্যে সাকসেসফুলি দেওয়া আছে। 33টা পেজ রিডাইরেক্টেড আছে, মানে ওই পেজগুলাতে গেলে খালি লোডিং দেখায় আর ঘুরে ফিরে অন্য আরেকটা পেজে চলে যায়। ব্রোকেন আছে 7টা। এখন ব্রোকেন জিনিসটা কি, এটা যেদিন অডিট দেখাবো তখন বুঝবেন। আর ব্লক আছে 197টা, তার মানে 197টা পেজ এমন আছে যেটাতে গুগল ঢুকতেই পারতেছে। তার মানে এই মাত্র 495টা পেজের মাঝখানে 842টা প্রবলেম খুঁজে পেয়েছে। তার মানে তার ওয়েবসাইটটা যেমন বড় ওইরকম গ্যাঞ্জামও আছে এটার মাঝখানে। এটার কাজ যদি আমরা পাই, মনে করেন লাখ দেড় লাখ টাকার নিচে এটার কাজ মানে ধরা যাবে না, এর বেশি নিতে হবে। ঠিক কথা বুঝতে পারছেন? তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো পেজ ইন্ডেক্স মানে হইলো আমার ওয়েবসাইটের সব পেজগুলোকে ওখানে ইন্ডেক্স করা আছে কি নাই। তারপরে দেখেন এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে আমার এক্সপিরিয়েন্স না, ইউজার এক্সপিরিয়েন্স কি, মানে কোন একজন ইউজার আমার ওয়েবসাইটে আসার পরে সে কি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, সে কি ওয়েবসাইটটা সুন্দরভাবে ইউজ করতে পারতেছে কি পারতেছে না, এটাও গুগল বুঝতে পারে। তারপরে সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্ট মানে কি, যে কয়জন সার্চ করলে আমার ওয়েবসাইটটা তার কাছে চলে আসতেছে, ওইটা। টোটাল ক্লিক। ক্লিক মানে তো বুঝেন যে ওয়েবসাইটে ঢোকার পরে কয়বার ক্লিক করা হয়েছে। টোটাল ইমপ্রেশন। ইমপ্রেশনটাকে এটা একটু পরে বোঝাবো। আর এভারেজ পজিশন। এভারেজ পজিশন কত? টপ কোয়েরিজ। পেজ ইন্ডেক্সিং, পেজ রিমুভাল। আবার অনেক সময় প্রয়োজনের খাতিরে কিছু কিছু পেজ আছে যেটা আমি চাইবো যে এটা যাতে গুগল না চিনুক, এটা যাতে ভিজিটর না পড়ুক, যদি আমার ওয়েবসাইটে আছে কিন্তু আমি চাবো যে এই পেজটা কারো চোখের সামনে না আসুক, এটাকে বলা হয় পেজ রিমুভাল। তারপরে দেখেন পেজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট পেজে ইশারা ক্লায়েন্টটা কিরকম স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এটা। কোর ওয়েব ভাইটাল। কোর ওয়েব ভাইটালটা কি এটা একটু পরে বুঝবো। এখন আসেন এই পর্যন্ত যে কয়টা বলছি,
এগুলা কি বুঝতে পারছেন নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু হ্যান্ড রেজ করেন। জি, লিয়াকত স্যার বলেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমার ওখানে যতটাই পেজ আছে এটা তো ভিজিটরের জন্য আমি ক্রিয়েট করেছি। তো আমি কেন চাইবো যে আমার অমুক অমুক পেজ সে না দেখে? আর একটা প্রশ্ন হচ্ছে যে, আপনি বলছেন যে কিছু পেজ ব্লক দেখায়, কেউ ঢুকতে পারে না। তো কেন ব্লক দেখাবে, মানে এই ব্লকটা কেন করে রাখা হবে? আচ্ছা, ঠিক আছে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, ধরেন আপনি, আপনার একটা আতরের পেজ আছে। এখন আপনি ধরেন ঈদ উপলক্ষে একটা কিনলে একটা ফ্রি অফার দিচ্ছেন। এখন ঈদ তো শেষ, এখনো কি একটা কিনলে একটা ফ্রি দিবেন? না স্যার। পেজটা তো বানায় রাখছেন। এখন আপনি চিন্তা করবেন, সেম পেজটা কি আমি রোজার ঈদে বানাইছি, কুরবানিতে আবার কষ্ট করে বানাবো? হুম, স্যার। ডিলিট করে দিব? ডিলিট করলে তো এটা আবার নতুন করে বানাতে হবে। কথাটা জি। বুঝেন? আপনি কি করবেন, এটাকে, পেজটাকে রিমুভ করে রাখবেন। রিমুভ মানে ওয়েবসাইট থেকে বাতিল করে দিবেন না, ডিলিট করবেন না, গুগল থেকে রিমুভ করে রাখবেন। জি স্যার। আবার ঈদ আসবে, তখন আবার এটাকে অ্যাক্টিভ করবেন। জি স্যার, বুঝতে পারছি। তো বুঝতে পারছেন? ওইটাই কি ব্লক করে রাখা? না, ওইটা ব্লক না। ব্লক হয় কোন পেজগুলা? মোটামুটি একটা পেজ ব্লক হওয়ার জন্য মানে সর্বমোট 76টা না 78টা কারণ থাকে। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো যেদিন আমরা ওয়েবসাইটের অডিটটা দেখব, তখন আমি একবারে ডিটেইলে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ওকে স্যার। সহজভাবে বুঝে নেন। পেজে ঢুকতে গেছিল, গেট তালা মারা ছিল, ঢুকতে পারে নাই, গুগল চলে গেছে। ওকে স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নাই? নাই কেন? ঠিক আছে, তাহলে আমরা যাই। এরপরে আসেন দুইটা প্রশ্নের উত্তর। এই যে দেখেন এখানে আসছে, ওই জানি, টোটাল ক্লিক আর টোটাল ইমপ্রেশন। টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, এই দুইটা কাছাকাছি। ক্লিক আর ইমপ্রেশনটার মানে কি, এটা যদি আপনার বোঝা লাগে আমি আপনাদেরকে ফেসবুকের ভাষায় বুঝাই, কারণ আপনারা ফেসবুকটা চিনবেন ভালো করে। ধরেন, খেয়াল করিয়েন, ধরেন আমি এখানে স্ক্রোল করতেছি, স্ক্রোল করতে 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 আমি হঠাৎ করে এই জায়গায় এসে থামলাম। থামার পরে, ও আচ্ছা, দেখি তো জিনিসটা ইন্টারেস্টিং লাগতেছে, একটু চেক করে দেখি। ও আচ্ছা, মনে 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 মনে, ওকে, 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 ঠিক আছে, এই যে পড়লাম, এটাকে বলা হয় ইমপ্রেশন। এটাকে বলা হয় ইমপ্রেশন। আমি স্ক্রোল করতে করতে একটা জায়গায় থামলাম, থামার পরে একটু পড়লাম, এটাকে বলা হয় ইমপ্রেশন। এবং ধরেন এটা দেখার পরে আমি একটা লাইক বাটনে ক্লিক করলাম, এটাকে বলা হয় ক্লিক। যখন আমি ধরেন বা ক্লিক করে ছবিটাকে বড় করলাম, এটাও ক্লিকের অন্তর্ভুক্ত আসবে। আবার এই যে ক্লিক করে আমি ছবিটা থেকে ব্যাক করলাম, এটাও ক্লিকের অন্তর্ভুক্ত হবে। তো ক্লিক মানে হলো আমি কোনো একটা পোস্ট পড়ে বা কোনো জায়গায় যদি ক্লিক করি, এটা ক্লিক। আর মনে করো স্ক্রোল করতে করতে কোনো জায়গায় থেমে গেলাম, কিছু সময় ওটার মধ্যে পার করলাম, এটা হলো ইমপ্রেশন। আমি কি বুঝাইতে পারছি ইমপ্রেশন আর ক্লিকের মধ্যে তফাৎটা? কি একটু রিয়েকশন দেন। এটা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্র। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাই সার্চ কনসোলে। দেখি সার্চ কনসোল আমাকে কেমন ভাবে জিনিসগুলো দেখায়। আচ্ছা, একটু অপেক্ষা করবো। ওকে, ঠিক আছে। দেখেন, আপনারা যখন সার্চ কনসোলে আসবেন, তখন আপনাদের প্রথম কাজ থাকবে অ্যাড প্রপার্টিতে ক্লিক করা। ঠিক আছে, কোথায় ক্লিক করা? অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পরে আপনারা ডোমেইনে ক্লিক করবেন না, এই যে ইউআরএল প্রিফিক্স, এখানে আসার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ও আচ্ছা, এটা আসছে কেন? আমার ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় দেখেন তো? এই যে এটা, এটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক। এটাকে কপি করব, এখানে আসার পরে পেস্ট করব।
এবার কন্টিনিউ দিব। এই যে দেখেন, ওনারশিপ অটো ভেরিফাই, ঠিক আছে, তারপরে গো টু প্রপার্টি, দেখছেন ভেরিফাই হয়ে গেছে। এবং ভেরিফাই হওয়ার পরে দেখেন এই জিনিসটা খালি কেন, বলেন তো খালি কেন? কারণ হলো এই যে গুগল আমার যে ওয়েবসাইটে প্রবেশ করলো, প্রবেশ করে এতগুলা তথ্য ভিতর থেকে নিয়ে আসলো। কেমনে কেমনে নিয়ে আসলো? আমি তো ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করেছি, গুগল কিভাবে পেলো বলেন তো? কেউ আছে একটু হ্যান্ড রেজ করে বলেন তো, কিভাবে এই তথ্যগুলো গুগল বের করে আনতেছে আমার ওয়েবসাইট থেকে? হ্যান্ড রেজ করে বলেন দেখি, কারো মাথায় আসে কিনা। জি, সামিয়া ম্যাম বলেন। লগ ইন করার সময় গুগল দিয়ে করলে মনে হয় এটা হবে। না, এরকম না। আর কেউ আছেন? নাই? জি, শামীম ম্যাডাম বলেন। স্যার, গুগলের মধ্যে তো আপনি একবার বলছিলেন যে সবচাইতে বেশি তথ্য থাকে, ওরা সবকিছু বেশি রাখে। তথ্য তো থাকে ম্যাডাম, কিন্তু তথ্যটা আনে কিভাবে? আমার ওয়েবসাইটে তথ্য কিভাবে পাচ্ছে? ওই যে দেখেন আমি বললাম না, মাউস নড়াইলে ওরা বুঝতে পারে, কিন্তু ওরা বুঝে কিভাবে? এটা এই পাওয়ারটাও কোথা থেকে পাইলো? স্যার, এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, হৃদয় স্যার বলেন। স্যার, আমরা যে ওয়ার্ডপ্রেসটা লগ ইন করছি, আমরা ওয়ার্ডপ্রেসটাই তো গুগলের মধ্যে থাকে। কিভাবে ওয়ার্ডপ্রেসটা গুগলের মধ্যে? আপনি যদি স্যার, আমি বলি শোনেন, আপনি যদি ফায়ারফক্স দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করেন, ওয়ার্ডপ্রেস লগ ইন করবে না? জি স্যার, হবে স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে রেজাউল করিম স্যার, আপনি একটু আনমিউট করেন। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, আপনি লিখেছেন রোবট ক্রল করে, আমাকে একটু এক্সপ্লেন করবেন এই কথাটার মানে কি? মানে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আহ, যে যেটা সার্চ করি ওই রিলেভেন্ট গিয়ে সবগুলো ওয়েবসাইটে ঢুকে রোবটটা চেক করে যে কার ওয়েবসাইটে কিরকম কন্টেন্ট হ্যাঁ, আছে। এটা এটা তারপর তো আমি বুঝতে পারছি রোবট, আমি আমার প্রশ্নটা মনে বুঝেননি। আমি বলছি রোবট ক্রল করে যে তথ্যগুলা নেয়, এই তথ্যগুলা আমার ওয়েবসাইট থেকে নেয় কিভাবে, এটা পায় কিভাবে? সেটা বলতে পারলাম না। আমার ওয়েবসাইটের ভিতরে সে কি করতেছে, কিভাবে ঢুকতেছে? এবার আমি আপনাদেরকে উত্তরটা বলি। এই যে অ্যানালিটিক্সটা সেট আপ করলেন, অ্যানালিটিক্স সেট আপ করার সময় গুগলের থেকে একটা কোড নিয়ে আসছেন না? আইনা নিজের হাতে ধইরা আপনার ওয়েবসাইটের হেডিং এর মধ্যে বসাই দিচ্ছেন না? দিছেন কিনা বলেন? ওদের কাছ থেকে একটা গোয়েন্দা নিছেন, নিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকাই দিছেন যে না তুই এটা ঘুরে ফিরে দেখ। এই কোডটাই তো গিয়ে গুগল এর সব তথ্য দিতেছে। বুঝাইতে পারছি স্যার, ম্যাডাম? এই যে হেডিং এর মধ্যে হেডার ফুটার এডিটরের মধ্যে গিয়ে যে হেডারের মধ্যে কোডটা বসাইছেন, আপডেট করছেন, সেভ করছেন, এটা কি ছিল? এটাই ওই যে রোবট রেজাউল করিম স্যার যেটা বলছেন, যে রোবট ক্রল করতেছে, এই ওটা দেখতে 1 2 3 অক্ষর, ওটা একটা রোবট। ওই রোবটটা আপনার ওয়েবসাইটে আপনি নিজের হাতে ধরে ঢুকাইছেন, যাতে করে আপনার সব তথ্যগুলো বের করে নিয়ে আসে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। এখন আসেন, এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনারা এইখানে পাবেন। এখন এইটা সব খালি, কথা বুঝতে পারছেন? আমি ঢুকাইলে কিচ্ছু দেখবেন না। কারণ কি, ওই যে অ্যানালিটিক্স এর মধ্যে তো এখনো 48 ঘন্টা যায় নাই। কথা বুঝতে পারছেন? এই যে আমি যে এসিও প্রান্ততে নিছি, কোনটা জানি দাঁড়ান দেখে নি। এটা না, wait। এই যে দেখেন, এখনো কিন্তু সব তথ্যগুলো এখনো আসে নাই। আসছে? আসে নাই। কারণ কি, ওই যে বললাম না 48 ঘন্টা সময় লাগবে, 48 আওয়ার্স। এখন 48 ঘন্টার পরে যখন অ্যানালিটিক্স এর মধ্যে তথ্যগুলো আসবে, তখন সার্চ কনসোল এটাকে আরো ডিটেইলে কাজ করে তারপর এখানে নিয়ে আসবে। এই যে দেখেন, এই সবগুলা জিনিস আপনারা বুঝাইছি,
খালি কোর ওয়েব ভাইটাল এটার মানে বুঝাইনি। এটা আপনাদেরকে বুঝাইতে পারবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? কোর ওয়েব ভাইটালটা বুঝাবো, কারণ এই তথ্যটা না আসলে আমি মুখে বললে আপনারা কিছু বুঝবেন না। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে সার্চ কনসোল আর কিভাবে অ্যানালিটিক্সটা সেট আপ করবেন এবং এটা থেকে কি কি পাবেন এটা বুঝাইতে পারছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, কারণ এরপর আমি আরেকটা ছোট জিনিস নিয়ে আলোচনা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করেন। নাই? জি, আফসান আক্তার ম্যাম বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছিলাম আজকে যে সকল বিষয় শিখাইলেন, অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল, এই সব কিছু কি আমি মোবাইল দিয়ে করতে পারবো? হ্যাঁ পারবেন, ডেস্কটপ ভার্সনটা অন করে করতে পারবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সার্ভার স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি অ্যানালাইসিস ওইটা ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার ভিতরে আসলাম, কিন্তু আমার ওয়েবসাইটটা যে ওখানে নিয়ে আসবো লিঙ্ক কি করে স্যার? আপনার এই যে 3-4টা ওয়েবসাইট সব ওখানে লিস্ট দেখাইতেছে, ওখানে আসলো কি করে স্যার? স্যার আপনি কি বলছেন আমি কিছু বুঝি না, একটু জোরে আর একটু স্পষ্ট করে বলেন। আমি বলছি জি। যে অ্যানালাইসিস যে আমি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ। ওই লিঙ্কে ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, হুম। করার পরে আমি যে ওয়েবসাইটটা অ্যানালাইজ করবো, হুম। তা ওটা এখানে কিভাবে নিয়ে আসবো স্যার? লিঙ্ক এখানে করবো, ওয়েবসাইট লিঙ্ক আপনার দেখি 3-4টা ওয়েবসাইট ওখানে করে। হ্যাঁ আমি কাজ করি এই জন্য আমার 3-4টা আছে, আপনারা আপনাদের 2টা থাকবে না? আর এখানে কিভাবে আসলো, নিয়ে আসলেন সেটা যদি একটু বলেন। এখানে কিভাবে নিয়ে আসছি এটা আপনি এখন আমার প্রশ্ন, আপনি ক্লাসে প্রথমে ছিলেন না যখন ছিলাম অ্যানালিটিক্সটা সেট আপ করেছি, ছিলেন না? ছিলাম। তাহলে আমি তো দেখাই দিছি কিভাবে আনলাম। আমি তো দেখাই দিছি। আচ্ছা আপনার, উনি যে কোশ্চেনটা করেছেন এই কোশ্চেন যদি আরো সেম কারো থাকে একটু হ্যান্ড রেজ করেন তো। আমি কি দেখাইছি না বলেন তো, যে কিভাবে ওই ওয়েবসাইটটা কিভাবে অ্যানালিটিক্স এর মধ্যে বসাইতে হয়? যদি দেখায় থাকে একটু রিয়াকশন দেন। আমি তো দেখাইছি স্যার, আপনি কেন দেখেন না আমি তো এটা বুঝলাম না। আমি তো মনে করেন এখন মনে হইতেছে আসমান থেকে পড়লাম। এই যে অ্যানালিটিক্সে আসলাম, এই যে আপনি বলতেছেন কি যে এই জায়গায় আমার ওয়েবসাইট গুলো কিভাবে আসছে, এটাই তো জি নাকি? জি। এটা কিভাবে আসছে, এই যে দেখেন, আমি এই যে এখানে আসার পরে দাঁড়ান, কমে যাব। এই যে দেখেন অ্যাডমিনে আসবেন, ক্রিয়েটে যাবেন, তারপরে এই যে প্রপার্টিতে আসবেন। জি জি। প্রপার্টিতে আসার পরে আপনাকে প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তরগুলা দিবেন, দিয়ে দিয়ে বের করবেন। এখন এই প্রশ্নের উত্তরগুলা কি করছেন না করছেন এগুলা কিন্তু আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে স্যার? ওকে স্যার। ধরেন একটা করছেন, একটা করার পরে এই ক্রিয়েট অপশনটা পাচ্ছেন না, কেন পাবেন না? কারণ আপনার এখানে এখানে থাকবে এটা, মানে আপনার অবস্থানটা থাকবে এখানে। ঠিক আছে, একটু অপেক্ষা করেন। আপনার অবস্থানটা থাকবে এই জায়গায়, এখন আপনি তো এই ক্রিয়েট অপশনটা পাবেন না। এটা যদি না থাকে, ধরেন এই যে এখানে নাই, আপনি তো এটাই বলতেছেন যে এখানে তো নাই। আমি একটা একটা ঢুকাইলাম, আরেকটা কিভাবে ঢুকাবো? তখন আপনি এই যে অ্যাডমিন অপশনে আসবেন। অ্যাডমিনে আসলে যে ক্রিয়েট অপশনটা চলে আসবে, এখানে আসার পরে প্রপার্টিতে ক্লিক করবেন, আবার ভুলে অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে দেবেন। ঠিক আছে, প্রপার্টিতে ক্লিক করবেন। ঠিক আছে স্যার, বুঝাইতে পারছি? আচ্ছা স্যার, ওকে ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দেখেন এখান থেকে আপনার অনেক কাজ করতে পারবেন, অ্যাডসেন্স, অ্যাড লিঙ্কস, এগুলো কাজ করতে পারবেন, এটা পরে দেখাবো কোন এক সময়।
আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? নাই? আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। এখন আমরা তো যত কাজ কারবার দেখলাম, সব কিছু সার্চ, অ্যানালিটিক্স, সার্চ কনসোল, হাবি জাবি যা আছে, সবকিছু নির্ভর করতেছে ওই একটা জায়গায়। কোন জায়গাটায়? যেখানে আমরা অ্যানালিটিক্স এর থেকে একটা কোড কপি করে আমার ওয়েবসাইটে বসাইছি, তারপর আমি যত তথ্য আছে সব পাই গেলাম খুব সুন্দরভাবে। এটা কোথায় করছি বলেন তো? এটা আমরা ওয়ার্ডপ্রেসে করছি। কিন্তু যদি সিএমএস টা ওয়ার্ডপ্রেস এর বাহিরে হয়, যেরকম একটু আগে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাইলাম না, ওইখানে কি দেখাইছিল? শপিফাই, তাই না? এখন আমি তো শপিফাই জীবনে খুলেও দেখি নাই, তাই না? আমি ওইটার অ্যানালিটিক্স এবং সার্চ কনসোলটা কিভাবে বের করবো বলেন তো? দেখি কারো মাথায় এই বুদ্ধি আছে কিনা। আমি বলছিলাম গত ক্লাসে, মানে দুইজনের ব্যাপারে, দুইজন বিশেষ ব্যক্তিত্বের ব্যাপারে বলেছিলাম। দেখি আপনাদের মাথায় আসে কিনা। এটা হ্যান্ড রেজ করেন তো দেখি। নাই এরকম কেউ বীর পুরুষ বা বীর মহিলা যে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? নাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি উত্তরটা দিয়ে দিই। আমি গত ক্লাসে বলেছিলাম একজন এসইও এক্সপার্টের পরম বন্ধু দুইজন। কয়জন? বলেন বলেন, কয়জন? হাত দেখান, সবাই হাত দেখান। কয়জন? দুইজন। এক নাম্বার কে? এক নাম্বার কে? ওয়েব ডেভেলপার। এক নাম্বার কে? ওয়েব ডেভেলপার, রাইট। সো আপনি তো ওয়ার্ডপ্রেসে মাস্টারি হয়ে গেছেন, কিন্তু ওয়ার্ডপ্রেসের বাইরে গেলে তো আপনি বিড়াল। আপনার ক্ষমতা নেই। তখন আপনি কি করবেন? তখন এমন একজনের কাছে যাবেন যে সব ওয়েবসাইটের মধ্যে রাজা। সে হইলো কে? একজন ওয়েব ডেভেলপার। তখন আপনি চলে যাবেন একজন ওয়েব ডেভেলপারের কাছে, গিয়ে বলবেন যে স্যার, তখন আপনি কি করবেন? ওই যে অ্যানালিটিক্স এর কোডটা কপি করে তার কাছে দিয়ে দিবেন। সে কি করবে? এই কোডটাকে কপি করে ওই শপিফাই বলেন, লারাভেল বলেন, পিএইচপি বলেন, জাভা বলেন, যেখানে মনে হচ্ছে ওইখানে হোক, উনি কোডটা বসায় দিবেন। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? একটু রিয়েকশন দেন। আপনারা আপনাদের বন্ধু ভুলে যান, এটা হলো সমস্যা। কথা বুঝতে পারছেন? একজন ওয়েব এসইও এক্সপার্টের দুইজন পরম বন্ধু থাকে, এর মধ্যে একজন হলো ওয়েব ডেভেলপার। তো এইভাবে আপনি সার্চ কনসোল আর অ্যানালিটিক্সটা সেট আপ করবেন। এখন আসেন, এটা তো সেট আপ করা শিখছেন, এখন কিছু ট্রিক্স শিখাই দিই। লিখে রাখেন এটা। যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, একেবারে কাজ শুরুর আগে অ্যানালিটিক্স এবং সার্চ কনসোলের প্রত্যেকটা রিপোর্টের একটা করে স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট রেখে এটা গুগলের ড্রাইভের মধ্যে সেভ করে রাখবেন, ক্লায়েন্টের নাম আর তারিখ দিয়ে। কেন রাখবেন এটাও বুঝেন। পৃথিবীতে দুই ধরনের ক্লায়েন্ট পাবেন। আবার বলতেছি, পৃথিবীতে ক্লায়েন্ট পাবেন দুই ধরনের। দুই ধরনের না, তিন ধরনের। একটা পাবেন বাঙালি ক্লায়েন্ট, একটা পাবেন বিদেশি ক্লায়েন্ট, আর একটা পাবেন বিদেশি ক্লায়েন্ট কিন্তু মেন্টালিটি বাঙালিদের মতো। এরকম ক্লায়েন্ট পাবেন তিন ধরনের। তিন ধরনের ক্লায়েন্ট আবার বলতেছি। একটা পাবেন বাঙালি ক্লায়েন্ট, মানে লোকাল মার্কেট প্লেস। একটা পাবেন বিদেশি ক্লায়েন্ট, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর একটা পাবেন বিদেশি ক্লায়েন্টই ঠিক, কিন্তু মেন্টালিটি হইলো বাঙালিদের মতো। এখন আপনারা বলবেন স্যার বাঙালিদের মেন্টালিটির মানেটা কি? দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট আছে জিনিসগুলার খুব লাইটলি নেয়। আপনাকে কাজ দিছে, আপনি বলছেন স্যার আমি এই কাজটা 5 দিনে করে দিব। আপনাকে এই 5 দিনের মধ্যে সে একটা টোকাও দিবে না। ঠিক 5 দিন পরে বলবে যে ভাই বা আপু, আপনি কি কাজটা করেছেন? জি স্যার, করা শেষ, এই যে প্রমাণ। ঠিক আছে, আপনার পেমেন্টটা নিয়ে যান, শেষ, ঝামেলা কত। এটা হলো বিদেশি ক্লায়েন্ট। এখন আসেন বাংলাদেশি ক্লায়েন্ট। বাংলাদেশি ক্লায়েন্ট কি করতে পারে? এটা সাদিয়া ইমামন আপু খুব ভালো বলতে পারবে আপনাদের। যদি ওনার সাথে কোনো সময় কথা হয় তাহলে বুঝবেন, কারণ উনি বুস্টিং প্রমোটিং এর কাজটা বেশি করেন। ধরেন উনি একটা বাঙালি ক্লায়েন্ট, টাকা দিবে $10, আর উনি বলবে যে কমপক্ষে আমার মানে ক্লায়েন্ট মানে কাস্টমার লাগবে কমপক্ষে 10,000। তাদের ইচ্ছা থাকে এটা, টাকা খরচ করবে কম, কাজ পাবে বেশি। এটা তো সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? তো এই বাঙালি ক্লায়েন্ট অথবা বাঙালি মেন্টালিটি যে ক্লায়েন্ট গুলো আছে, তাদের জন্য আগের থেকে কাজের প্রমাণটা নিয়ে রাখবেন। যে এই যে আমি প্রথম দিন কাজ শুরু করার সময় ওয়েবসাইটের অবস্থা ছিল এরকম, তারপরে 1 সপ্তাহ পরে অবস্থা কিরকম ওইটার একটা স্ক্রিনশট দিবেন।
ডেট দিবেন, ক্লায়েন্টের নাম দিবেন, গুগল ড্রাইভে সেভ করে রাখবেন, আবার পরের 1 সপ্তাহ পরে আবার তুলে রাখবেন, যাতে করে ক্লায়েন্ট বলতে না পারে যে আপনি কাজ ঠিক মতো করেন নাই। করেন নাই মানে এই যে দেখেন আমার কাছে প্রমাণ আছে, বুঝাইতে পারছি? এটা করে রাখবেন, এটা আপনার সুবিধা। এই যে দেখেন আমিও এরকম করে রাখি। আমার একটা পার্সোনাল ক্লায়েন্টের দেখাই, জাস্ট পার্সোনাল ভাবে কাজ করেছিলাম। এই যে দেখেন, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ঠিক আছে? এরকম সুন্দর করে কি করা আছে, এগুলা 1 দিন 2 দিন 3 দিন এরকম করে তারিখগুলা দেওয়া আছে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? একটু রিয়েকশন দিন। আপনারা মনে 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 বলবেন যে স্যার আম করে ঠান্ডি মতো বসতেও দেয় না, খালি বলে যে রিয়েকশন দেন রিয়েকশন দেন। আসলে বিষয়টা হইলো কি, যে আমি তো মনে করেন জীবনের 12টা বছর, 12 না 14টা বছর আমি শেষ করছি হইলো স্কুলে, আর এই যে লাস্ট 2 বছর মাদ্রাসায় ক্লাস নিয়ে। তা আমি স্টুডেন্টের চেহারাদের দিকে মানে তাকাইলে বুঝতে পারি যে সে আসলে জিনিসগুলা ধরতে পারছে কিনা। যারা টিচার আছেন তারা বুঝতে পারবেন, বা যারা জীবনে প্রাইভেট পড়াইছেন, টিউশন পড়াইছেন, তারা বলতে পারবেন। কিন্তু সমস্যা হলো আপনারা তো এখন মানে ইসের মধ্যে আছেন, জুম মিটিং আছেন এক, আর দ্বিতীয় হইলো ম্যাক্সিমাম আপনারা স্ক্রিনটা অফ করে রাখছেন। এই জন্য আমি বুঝতে পারতাছি না আসলে যে আপনাদের মাথায় ঢুকে কি ঢুকে না। এই জন্য আপনাদের মাঝে মধ্যে একটু বলি, একটু রিয়েকশন দিয়ে। আবার এটার জন্য মাইন্ড করেন না, মনে মনে বইকেন না, ঠিক আছে? এমনি মানে পাপি বান্দা, বেশি বকলে আবার আল্লাহ যদি নারাজ হয়ে যায় সমস্যা আছে। যাই হোক, তো এই ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত কিভাবে হলো আহ, মানে কিভাবে অ্যানালিটিক্সটা সেট আপ করতে হয়, কিভাবে সার্চ কনসোলটা সেট আপ করতে হয়, ওইটা ই করছে। আচ্ছা, একটা মিনিট একটু অপেক্ষা করেন, স্যার ফোন দিয়েছে তো স্যারকে একটু মেসেজটা দিয়ে। আচ্ছা, যাই হোক, তো তামান্না চৌধুরী ম্যাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি ম্যাম। আহ, স্যার যদিও লেভেল 2 তে ওয়ার্কশপের কথা বলা ঠিক না, কিন্তু প্রশ্নটা স্যার দুইটা রিলেটেড। এটা হচ্ছে স্যার ওই যে যখন ওই যে আমি যখন ওয়েবসাইট ওই যে ক্রিয়েট করি, তখন ঈদের ছুটিতে তো পারছিলাম না, তো আবার নতুন ইমেল খুলে আবার ওয়েবসাইট তৈরি করি, মানে সবার হোমওয়ার্ক এত সুন্দর হয় স্যার, আমার তো হচ্ছে না কেন, বা ওটার মধ্যে ঢুকতে পারছি না কেন আগেরটা, সেটা স্যার কনফিউশন হয়ে গিয়েছিলাম স্যার। তো পরে এখন লেভেল 2 ক্লাস করার পর আর ওই পরের ক্লাসগুলো করার পর কিছু কিছু জিনিস স্যার প্রবলেম সলভ হয়েছে। এখন স্যার আবার নতুন করে ওয়েবসাইট ক্রিয়েট করতে একটু সময় লাগছে স্যার, মানে কাজটা আর কি করতে। সেই জন্য স্যার হোমওয়ার্কটা দিতে হতে হয়তো দেরি হতে পারে, আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি পরে স্যার একটু দেখে দিবেন আর কি হোমওয়ার্কটা। আচ্ছা, ঠিক আছে, এটা কারণ এই আপনি পর্যন্ত তিন সবকটি চারটা স্যার শুনেন ক্রিয়েট বলি। করেছি, আপনাদের আবার হোমওয়ার্কের করেছি স্যার। টাইমটা শুনে নেন আপু, আপনাদের হোমওয়ার্কের টাইমটা ঠিক মতো মেনটেনেন্স হচ্ছে কিনা এটা দেখার জন্য রুবাই স্যার 2জনকে হায়ার করেছেন। এই 2জন এই জিনিসগুলো মনিটরিং করেন, ঠিক আছে? তো আপনি যখন হোমওয়ার্কটা পোস্ট করবেন তখন আপনার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে ওইটা ওই হোমওয়ার্কের যে টাইটেলটা দেন ওইখানে নিচে ব্র্যাকেট আকারে একটু লিখে দিন। তখন ওনারা এই জিনিস লেখাটা পড়বে, পড়ে যদি ওনারা কনসিডারেশন করতে চায় বা করার মতো মনে করে তাহলে এটা কনসিডার করবে। এই ডিপার্টমেন্টটা আমার না, আমি সর্বোচ্চ তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো, বাধ্য করতে পারবো। যেমন স্যার প্রথমেই তো আমরা ওয়ার্কশপে যেমন আগে আমি ক্রিয়েট করা দেখেছি, কিন্তু এখন যখন ক্লাস করছি অনেক কিছু আমার কাছে বুঝতে সুবিধা হচ্ছে। আর হ্যাঁ, স্যার এই যে দেখেন, ভিডিওর আপনার রেকর্ডটা এই দেখার কথার পরে উপর আমি আরেকটা কথা বলি। অনেকেই প্রশ্ন করেছিলেন না প্রথমে, স্যার আমি তো ওয়ার্কশপ করি, তাহলে লেভেল 2 করার কোনো দরকার আছে? এই প্রশ্নটা করেছিল না অনেকে? আপনি এখন তো বুঝতে পারতেছেন যে ওয়ার্কশপ ওয়ার্কশপ, কিন্তু লেভেল 2টা হলো গোড়ার খবর, একদম গোপন খবর। এগুলা বুঝলে তখন ওয়ার্কশপটা বুঝতে পারবেন, নাইলে ওয়ার্কশপ বুঝতে পারবেন না। দুইটাই দরকার। আর হ্যাঁ স্যার, স্যার আরেকটা জিনিস কি যে প্রথমবার ক্লাস করলে আপনি যখন কথাগুলো বলেন মনে হয় বুঝি বুঝি বা মাঝে মাঝে মাথার উপর দিয়ে চলে যায়, কিন্তু যখন দুইবার তিনবার করে ভিডিও রেকর্ডটা দেখি স্যার, তখন জিনিসটা যে ধরতে পারি, ক্যাচ করতে পারি। আর হ্যাঁ, যেটা এটা প্রথম লেভেল 1-এ বুঝতে পারি নাই স্যার, এখন লেভেল 2-তে একদম হাতে কলমে খাতায় লিখে লিখে, লেভেল 1-ও করেছিলাম, এখন আরো বেশি খাতায় কলমে লিখে লিখে করছি স্যার। তাই একটু সময় চাচ্ছি স্যার, মানে একটু হয়তো দেরি হতে পারে।
এটাই জি স্যার। ম্যাডাম, আমি আপনাদের সবাইকে বলি, লেভেল 1 এর 5টা ক্লাস সমান সমান লেভেল 2 এর একটা ক্লাস। বুঝতে পারছেন? তো সময় লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু নিজের নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। কারণ এটার আচ্ছা, ফাইনাল এক্সামটা আরো কঠিন হবে যে সেটা বুঝতে পারছি স্যার। জি ওকে, হৃদয় স্যার বলেন। চলো তো জি স্যার, বিষয়টা হচ্ছে স্যার, সার্চ রিসার্চ করবো কি, এসইও রিসার্চ করবো স্যার। স্যার ওখানে তো আমাদের যে এসএম ব্রাশ, ওই ইয়াটা তো মনে হয় আমাদের ইয়া দেওয়া হয়নি। আপনারা টুলস পারচেজ করেছেন? জি স্যার। ওটার মধ্যে 1 নম্বরে এসিএম রাশি আছে, ভালো করে দেখেন। স্যার ওটা তো সবার উপরে দেখতেছি, মানে ওইটা, ওটা কি, মানে সবার উপরে দুইটা আছে হ্যাঁ আছে স্যার। তো, আপনাকে দেওয়া হয়েছে, আছে, সমস্যা কি? স্যার ওখানে তো ক্লিক করলে হচ্ছে না, মানে ঢুকতেছে কি না হচ্ছে আমাকে ওইটা। বলেন, এটা ক্লিক করলে কোথায় যাচ্ছে? স্যার ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, গিয়ে বলবে অ্যাক্সেসে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখে, আপনারা একটু এদিক থেকে ওদিক হইলে মনে হয় কি, মানে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় দুনিয়া আন্ধার হয়ে গেছে গা, আসমান ছাদের উপরে পড়ে গেছে। আচ্ছা কই আসলাম আমি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আচ্ছা ধরেন আমি এই যে এসিএম রাশে আসলাম, আসলে এই জায়গায় আসে, এই তো। স্যার আমারটা তো এইভাবে আসে না আপনার কি আসে? স্যার। তো দেখি। আপনি স্ক্রিন শেয়ারতে দেখাতে পারবেন এখন? জি জি স্যার। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে দিতেছি, অ্যাক্সেস দিতেছি, নেন আপনি দেখান তো আমাকে কি সমস্যা দেখি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? না, দাঁড়ান আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার। স্যার দেখা যাচ্ছে? এখনো আসে নাই, একটু সময়, আপনার মানে নেট স্লো, এই জন্য আসতে একটু সময় লাগছে। হ্যাঁ এবার আসছে, দেখেন। আপনি তো উইড কিউতে প্রবেশ করেছেন, এটা তো এসিএম রাশ না, ওয়েট স্যার। এটা তো উইড কিউ নাকি? স্যার স্যার একটু ওয়েট স্যার। বুঝতে পারতেছি না। আপনি এক্সিট করেন না, এটা নোতে ক্লিক করেন, আমি বলি আপনি নোতে ক্লিক করেন আগে। হ্যাঁ এবার এটাকে মিনিমাইজ করেন, নোতে ক্লিক করেন আগে। স্যার স্ক্রিনশটটা দেখা যাচ্ছে আমার? না, এটা স্ক্রিনশট অফ হয়ে গেছে। ওয়েট স্যার। স্যার স্যার আমাকে অফ করে দেন, আমি একটু চেষ্টা করি। আপনি দেখো আপাতত আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো আজকে ক্লাস। এবার হোমওয়ার্কটা নিয়ে নেন। হোমওয়ার্ক একেবারে সিম্পল, আপনারা বুঝতেই পারতেছেন কি দিব আমি। আপনাদের দুইটা ওয়েবসাইট থাকার কথা, এই দুইটা ওয়েবসাইটের জন্য অ্যানালিটিক্স সার্চ কনসোলটা করবেন, করার পরে এইগুলা রিপোর্ট গুলার স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে দিবেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা তারপরে আপনাদেরকে আমি দেখাই দিই, আপনারা স্ক্রিন মানে এটার স্ক্রিনশট নিয়ে নেন। কারণ ওয়েট ওয়েট ওয়েট, কোথায় গেছে? সার্চ করছি। এই যে হোমওয়ার্কটা নেন, সেট আপ গুগল অ্যানালিটিক্স ফর ইউর পোর্টফোলিও ওয়েবসাইট, সেট আপ গুগল সার্চ কনসোল ফর ওয়েবসাইট, মেক এ কম্পিটিটর অ্যানালাইসিস শিট। আচ্ছা এই 3 নাম্বারটা বাদ দিয়ে দেন, এটা পরে দেখবো আমরা, এটা যেদিন অডিট করবো ওই দিন দেখবো। প্রথম দুইটা আপনাদের এসডব্লিউ থাকবে, ঠিক আছে? এই দুইটা অ্যানালিটিক্স এবং সেট আপটা করার পরে তারপরে আপনারা এগুলা রিপোর্ট গুলা ছবি দিবেন। এখন একটা জিনিস মনে রাখবেন, অ্যানালিটিক্স সেট আপ করার 48 ঘন্টা পরে গিয়ে সার্চ কনসোল সেট আপ করবেন, 48 আওয়ার্স এর পরে, আগে করার দরকার নেই। রিল্যাক্সে অ্যানালিটিক্স সেট আপ করে ওই অবস্থায় রেখে দিবেন। 48 ঘন্টা পরে অ্যানালিটিক্স সেট আপ, মানে অ্যানালিটিক্সে ঢুকবেন, তারপরে সার্চ কনসোলে গিয়ে ওটাকে সেট আপ করে দুটো ছবি দিবেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ক্লাসে।
নেক্সট ক্লাসে আমরা এসইওর অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।